কামারপুকুর থেকে 8 মাইল পরে আরামবাগ, সেখান থেকে প্রায় 10 মাইল পরে তেপান্তরের মাঠ। এ কোনো রূপকথার মাঠ নয়। দিনের বেলাতেই এই স্থান জনবিরল, রাতের অন্ধকারে এই মাঠ আরো ভয়াবহ হয়ে যায়। এ হলো সেই কুখ্যাত তেলোভেলোর ডাকাত প্রান্তর। এই মাঠের 2 মাইল পরে ডাকাত কালীর থান আছে। রাত হতেই সেই কালীর থানে পুজো দিয়ে বাগদি ডাকাতের দল শিকার করতে বেরিয়ে পড়ে। তাই পথচারী ও তীর্থযাত্রীরা দল বেঁধে চেষ্টা করে দিন থাকতেই এই মাঠ পেরিয়ে যাওয়ার জন্য। তারপর আসে তারকেশ্বর। আরামবাগ পেরোতেই সারদা ক্লান্ত হয়ে পড়লেন। দীর্ঘ পথের যাত্রা শ্রীমার সুকুমার শরীরে সয় না। ক্লান্ত চরণে তিনি সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে থাকেন। তাই দেখে তার সঙ্গীরা তাকে তাড়া দিতে থাকেন, সূর্যাস্তের আগেই যে এই ভয়ঙ্কর মাঠ পেরোতে হবে। সারদা তার জন্য দেরি না করে সঙ্গী মহিলাদের এগিয়ে যেতে বলেন। এমনকি তার ভাসুরঝি আর ভাসুরপো তার জন্য অপেক্ষা না করে সঙ্গীদের সঙ্গে এগিয়ে যান। এখন সেই জনমানবহীন পথ দিয়ে অদম্য মনোবল নিয়ে সারদা একাকী হেঁটে চললেন। এই মনোবল যে তিনি কি করে পেলেন তা একমাত্র মা সারদাই জানেন। হঠাৎ সারদার সামনে এসে দাঁড়ালো লম্বা ঘন কালো কোঁকড়া চুল এক ভীষণ দর্শন মূর্তি।